আজরাইলে কায়না ঘুষ শোনো রে ও মানুষ, আজরাইলে কায়না ঘুষ শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। অমনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া, অমনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া। ঠিক না বে ঠিক? অত্ত করি ব্যাংক ব্যালেন্সের মিছে খবরাই, ও তুমি অত্ত করি ব্যাংক ব্যালেন্সের মিছে খবরাই। আজ মরিলে কাল দুদিন, মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। পরিণাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, পরিণাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া। অমনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া, অমনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া। এর চেয়ে বেশি কিছু নেওয়ার সুযোগ আছে কারো? কারো নাই। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ও মুসলমান, তাকওয়া অর্জন করে মুসলমান হয়ে মরণ বরণ করো। তা হইলে বোঝা গেল এখনো মুসলমান হতে পারি নাই। ঠিক না? এখনো মুসলমান হতে পারি নাই। আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি তোমাদের সামনে। আল্লাহর নবী বলেছেন, পাঁচটা নিয়ামত আল্লাহ তোমারে দান করছে। বেড়া বলেন, বেড়ি বলেন, নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচটা নিয়ামত দিয়েছেন। কয় পাঁচটা নিয়ামতের কদর যদি কেউ করে তাহলে কি হবে? কদর যদি না করে তাহলে কি ক্ষতি হবে? কয় পাঁচটা নিয়ামতের কদর যদি করে তারপরেও তার কাছ থেকে চলে যাবে, কদর না করলেও চলে যাবে। কয় কদর করলে জান্নাতি, কদর না করলে জাহান্নামী। কদর করলে, পাঁচটা নিয়ামতের কদর করলে কি ভাই, কি বলেন, কি বলেন? রসুল বলেন পাঁচটা নিয়ামতের কদর করলে জান্নাতি। কয় পাঁচটা নিয়ামতের কদর যদি না করো বান্দা তুমি জাহান্নামী। আমরা কোনটা চাই? কোনটা চাই? আমরা কোনটা চাই? অনেকে আছে অনেক সময় চলে গেছে, কয়েকটা চলে গেছে। মুরব্বি বাবা আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, লা আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলবে, দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। যার ভিতরে তাকওয়া আছে যুবক হইলেও গুনাহ করে না, যার ভিতরে ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয় নাই ৮০ বছরেও বান্দা গুনাহ ছাড়ে না। বলেন ঠিক না ঠিক? মুরব্বি বাবা, নওজোয়ান ভাইও, আজকে আমরা এখানে তাফসীর মাহফিল শোনার জন্য এসেছি দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ নামাজি, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। এটা কম না বেশি? হাত তোলার কথা, এমন হাত তোলার কথা কইতাম না, আমি বুঝি না, শরম কোনটা হবে এটা তো বুঝি। আমার বাড়ি কিন্তু নেত্রকোনা, তা কি বেশি নেত্রকোনা মানুষ আছে নি না? আটু উড়ান যদি বুড়ো হয়ে যাক, একটা বুড়ো হয়ে যাক দিই কালা গাজীপুর হারে না, আমরা হারে যাই বেড়ান রেডি। মুরব্বি বাবা, দুই শ্রেণীর মানুষ এসেছে। এক শ্রেণীর মানুষ নামাজ, আর এক শ্রেণীর নামাজ পড়ে না। আজকে ওই তাফসীর মাহফিলে বসেছে, মনে মনে নিয়ত করেছে, কয় সিরাজ ভাই আসরও পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আশাও পড়ি নাই, বসেছি বয়ান যদি সুন্দর হয়, কণ্ঠ যদি ভালো হয়, ফজরের আগ পর্যন্ত শূন্য মগর, আজকেও ফজর পড়ব না, এমন মুসল্লি আছে না নাই? আজরে বলেন আছে না নাই? নামাজি বাবা, বেনামাজি বাবা, দিলটা নরম করে শোনার চেষ্টা করো। আবার একদল বান্দা আছে আর আসর কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, এশার নামাজ পড়ে বসছে। আহারে এমন শুধু তাই না, আবার কিছু আল্লাহওয়ালা আছে মাহফিল শেষ করে বাড়িতে যা ঘুমাবে না, ঠান্ডা পানি দ্বারা বানায়া কেবলামুখী করে যায় নামাজটা বিছায়া। আহারে ঠান্ডা পানির উজু দিয়া কেমন আরাম লাগে, আরাম না কষ্ট? এখন
এই কষ্ট কইরা সুন্দর করে উযু বানাইয়া বান্দা যায় নামাজে দাঁড়ায় কুরআনে কারীম তাহাজ্জুদের নামাজে পড়ে। তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ এখানে আছে না নাই? আব্বা জুড়ে বলেন আছে না নাই? নামাজি বাবা দেখো তোমার কপাল কতই না ভালো। এ নামাজি বাবা দেখো তোমার কপাল কতই না খারাপ। নামাজি বান্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে আসমানের মালিক ডাক দিয়া বলে, এরি ফেরেশতারা তাকায় দেখো আমার এই গাছা থানার আব্দুল করিমের সন্তান আব্দুর রহমান আহারে ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া ইচ্ছা করলে আরামের বিছানায় ঘুমাইতে পারত। স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে দিয়া আমার বান্দাটা ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া যাই নামাজের উপরে দাঁড়াইয়া আসামির বেশে দুইটা হাত উঠাইয়া আরে সুন্দর করে বায়দা দিছে। আমার নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে রে, ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা যেন কোরআন তেলাওয়াত করে না, ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহু আকবার। নামাজি বান্দা কার সাথে কথা কয় আব্বা? আল্লাহর সঙ্গে কথা বলে। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্ব করে, তোমার প্রশংসা করে। ফেরেশতারা ডাক দেয়া কয়, রব্বি কারীম তোমার বান্দা কেমনে কথা কয় বুঝি না। আল্লাহ কয়, এরে ফেরেশতারা আমার এমন পাওয়ার তোদেরকে দিই না, যেই জবান দিয়া আমার কালাম তেলাওয়াত করবে এমন জবান তোদেরকে দিই না, এমন চৌকের পাওয়ার তোদেরকে দিই না, এমন জিহ্বা তোদেরকে দিই না। এই জিহ্বাটা শুধু আমার বন্ধুর উম্মতের লাইগা বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এ গাজীপুর এলাকার বাবা দিলটা নরম করে শোনো, আগামীকালকে এখানে মাহফিল হবে না। আমি মুস্তাকিম বিল্লাহ সিরাজেরও চাইলে পাবা না। আজকে সুবর্ণ সুযোগ হয়ে গেছে। হতে পারে আগামীকালকে এই সময়, হতে পারে আপনি কবরের বাসিন্দা, আমি হতে পারি কবরের বাসিন্দা। আরে আমারে আলান হয়ে যাবে মুস্তাকিম বিল্লাহ সিরাজি আর নাই। এই জন্য সময় থাকতে মালিকের সঙ্গে একটু সম্পর্ক করো। দেখবেন হাফেজ কোরআন যখন নামাজে দ্বারা রমজানের ইমামতি করে, তারাবির ইমামতি করে, যেই ছেলেটার কণ্ঠ সুন্দর হয় তার প্রশংসা মহল্লায় আছে না নাই? কয় বাপরে বাপরে বাপ। নেককার মায়ের নেককার সন্তান, কেমন মা ফুলা, কেমন বাবার সন্তান। কণ্ঠটা মনে হয় আল্লাহ নিজে দান করছে। কণ্ঠটা মনে হয় শুনলে ঘুম আইসা যা। কণ্ঠটা শুনলে মনে হয় মধু পান করতেছে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা আমার বান্দা কোরআন তেলাওয়াত করে না, সে যেন ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে কথা বলে। ফেরেশতারা কয়, আল্লাহ বুঝি না। এবার আল্লাহ পাকের পিয়ারা বান্দাটা হাত দুইটা বাঁধা গভীর প্রেমের আলাপ শুরু করে দেয় আল্লাহর সঙ্গে। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। ভালো লাগেনি? ভালো লাগেনি? বলেন কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগেনি? মুমিন বান্দা, আল্লাহ পাকের পিয়ারা বান্দাটা, নামাজি বান্দাটা ঘন্টাকে ঘন্টা সময় কোরআন তেলাওয়াত দেয়া এবার রুকুর হালতে যাইহা তাসবিহ তিলাওয়াত করে সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রশংসাকার। এর এলাকার যুবক দে দিলটা নরম করে দে। নামাজি বান্দার কপাল কতই না ভালো। এবার দেখতেছে লোকটা সেজদার গানুতে যাবে রে। দুনিয়ার মানুষ দেখে লোকটা যাই নামাজে সেজদা করে। আল্লাহ কয়, না না, নামাজি বান্দা যাই নামাজে সেজদা করে না। দুনিয়ার মানুষ দেখে লোকটা টাইসের উপরে সেজদা করে। আল্লাহ কয়, না না, আমার বান্দা টাইসে সেজদা করে না, ফ্লোরে সেজদা করে না, কাঁচা মাটিতে সেজদা করে না। ও মাওলায়ে পাক আল্লাহ, তাহলে আপনার বান্দা কোথায় সেজদা করে? আমার আল্লাহ ডাক
ডাক দেয়া করে, বান্দা জানিস না আমি আল্লাহ আমার বান্দার পুরা বডি বানাইছি ফেরেশতা দিয়া, চেহারাটা বানাইছি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। আল্লাহু আকবার। দেখবেন এই মাহফিলে যারা এসেছেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই, পুরা গাছা টানা গুরবা একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমার আল্লাহ বলে, আবার এই দামি কপালওয়ালা বান্দা যখন সাজদায় যাবে রে, সাজদাটা জমিনে লাগাইতে দেরি হয় রে, আমি আল্লাহ বান্দার কপালের নিচে কুদরতি ঘাটটা বিছাইতে দেরি করি না। তাহলে বলেন নামাজি বান্দার দাম আছে না নাই? আসেনি? আসেনি? আমরা কেউ কই হুজুর কোম্পানিতে চাকরি করি, ভ্যান গাড়ির ড্রাইভারি করি, অটো চালাই, মিশুক চালাই, দোকানদারি করি, এই জন্য নামাজটা পড়তে পারি না। অটো চালাও কয় আমি নেত্রকোনা থেকে এসেছি, বাড়ির 10 কাঠা জমি কেনার দরকার, এই তো লোক বলেন এটা না? এইটা আল্লাহ কয় গোলাম আমি যদি দেই খরচ কইরা শেষ করতে পারবে না, আর আমি আল্লাহ যদি না দেই তাহলে কামাই কইরা লাভ হবে না। দেখবেন এমন কিছু পরিবার আছে 8 জনে চাকরি করে, 3 জনে 10 লাখ টাকা ঋণ। ঠিক কই না যে আপনারা হিসাবে না মিলে যদি আছে না এরকম? আর একজনে দেখবেন ভ্যান গাড়ি চালা, আর একজনে দেখবেন 2 জনে চাকরি করে 8 জনে এরপরেও বছরকে বছর বেড়া সম্পদ কিনে। বরকত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? মুরব্বী বাবা, নওজোয়ান ভাইও দিলটা নরম করিয়া শোনার চেষ্টা করেন। এবারে বান্দা নামাজটা শেষ করিয়া ডানি ভাবে সালাম ফিরাইয়া 2টা হাত তুইলা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, এরে বান্দা আমার, এ গুনাহগার বান্দা, তুমি মনে করেছো আরে অনেক গুনাহ হয়ে গেছে, তুমি যদি মনে করো প্রথম আকাশ বরাবর হয়ে গেছে, তুমি নৈরাশ হইও না। বান্দা হাত 2টা তুইলা আল্লাহরে ডাক দে, আয় রব্বি কারীম, তুমি একটু তাকায় দেখো, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, মা যদি জানে আমাকে সন্তান বলে ডাকবে না, স্ত্রী যদি জানে আমাকে আমার ঘর সংসার করবে না, সন্তান যদি জানে আব্বু বলে ডাকবে না, সমাজের মানুষ যদি জানে সমাজে থাকতে দিবে না। আল্লাহ বলে, গোলাম যখন কান্না করে আমি আল্লাহ পাকের মায়ার সাগরে জোশ মারিয়া ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম তুই যখন চোখের পানি সারিয়া কান্না কর, আমি আল্লাহ গুনাহগার বান্দা তওবাকারী বান্দারে সান্ত্বনা দেই, অপার শোনায় দেই। আল্লাহ কয়, ফাল্লাযাকু কালিলাও ওয়াল্লাবকু কাসীরা। কয় গোলাম যখন তওবা করতে থাকো, চোখ বেয়ে যখন পানি পড়া শুরু করে, কয় 80 বছরের গুনাহটা সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ মাফ করে দেই। আরে দেখবেন চৌকের পানির মূল্য দুনিয়ার কেউ দিতে জানে না, পারেনি, দেয়নি। স্বার্থ পুরা গেলে কয় না হুজুর আমার মা চৌকের পানির মূল্য জানে, স্ত্রী জানে, সন্তান জানে। কয় না না, মিথ্যা কথা। দেখবেন এমন কিছু সময় হয় সন্তানের সামনে বৃদ্ধ বাবা কান্না করে, সন্তানের দিল নরম হয় না। স্ত্রীর সামনে স্বামী কান্না করে, স্ত্রীর দিল নরম হয় না। ভাইয়ের সামনে ভাই কান্না করে, ভাইয়ের দিল নরম হয় না। বন্ধুর সামনে বন্ধু কান্না করে, বন্ধুর দিল নরম হয় না। আল্লাহ বলে, গোলাম দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া তোর চৌকের পানির কদর দিতে জানে না। আমি আল্লাহ স্বার্থ ছাড়া তোরে বানাইছি, স্বার্থ ছাড়া তোর চৌকের পানির মূল্য দিতে জানি। কয় কেমন? ময়দানে মাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত হাসরবাসী যখন একত্রিত হয়ে যাবে, এই দেখে আল্লাহ পাকের জাহান্নাম উত্তাল তরঙ্গ ধরবে। জাহান্নাম চিল্লাইবে, আল্লাহ আমাকে খবর দাও, কোটি কোটি বছর হয়ে গেছে আমি অনাহারী অবস্থায় আছি। আল্লাহ বলবে সময় হয় না। এরপরেও জাহান্নাম লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এই দেখা সমস্ত হাসরবাসীর কলিজাটা যেন জাজরা হয়ে যাবে। সমস্ত হাসরবাসী চিল্লা ডাক দিবে, আল্লাহ। ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ। আল্লাহরে যখন চিল্লা ডাক দিবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবে একটু শান্ত হও।
চেষ্টা করিয়াও জাহান্নাম ধরতে পারবে না, কিন্তু আসরবাসী ক্লান্ত হবে না। আল্লাহ বলবে কোথায় 70,000 জিনজির লাগাইয়া আল্লাহর জাহান্নামকে টেকাবার জন্য ফেরেশতা দিয়ে পিছনে টানবে, কিন্তু 70,000 ফেরেশতা আল্লাহর জাহান্নামকে টেকাইতে পারবে না। এরপরে জাহান্নামের উত্তাল তরঙ্গ দেখে সবাই চিল্লায় আল্লাহরে ডাকতে থাকবে। আল্লাহ বলবে আসরবাসী চিন্তা করিস না, আমি আল্লাহ পাকের নাম রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়ার সঙ্গে কারো দয়ার মিল নাই। সমস্ত হাসরবাসী যখন চিল্লাইবে আল্লাহ বলবে আমার কাছে এমন একটু পানি আছে, যেই পানিটা ছিটায় দিব জাহান্নাম দুর্বল হয়ে যাবে। এমনি একটু পানি জাহান্নামের দিকে যখন ছিটায় দিবে, ছিটাইতে দেরি হবে, যে জাহান্নামকে 70,000 ফেরেশতা নিয়ন্ত্রণ করতে পারল না, এই ফেরেশতাদের শক্তিকে হার মানায়া এই ছোট্ট এক ফোঁটা পানি যখন জাহান্নামকে দুর্বল করে দিবে, এই দেখা সবাইরে শুকরিয়ার ডাক দিবে। আল্লাহ ডাকবেন না, আল্লাহ আল্লাহ। এইটা আবার কেমন পানি, এমন কেমন শক্তিধর পানি? এটা কি আবে কাউসারের পানি? আল্লাহ বলবে না, আবে কাউসারের পানির এত পাওয়ার নাই। কয়টা কি জমজম কূপের পানি? আল্লাহ বলবে না, জমজম কূপের পানির এত পাওয়ার নাই। কয়টা কি জান্নাতি নহরের পানি? আল্লাহ বলবে না গোলাম, না জান্নাতি নহরের পানির এত পাওয়ার নাই, জাহান্নামকে নিভায় দিবে। বলে এটা কিসের পানি? আয় আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলবে এইটা ওই পানি। কয় গাছা তানার এক বান্দা আর বন্দি গুনার সাগরে নিমজ্জিত হয়ে গুনাহ করিয়া পালাইছে। আমি আল্লাহরে ভয় কইরা, আমি আল্লাহরে মায়া কইরা জাহান্নামের শাস্তিকে ভয় কইরা তওবার সাগরে যখন পাওনা একা চোখের পানি ছেড়ে কান্না করেছিল, এই পানিটা আমি আল্লাহ জমিনে পড়তে দেই না। এই চোখের পানিটা আমি আল্লাহ শরীরে লাগতে দেই না। এই চোখের পানিটা আমি আল্লাহ জামায় মুছতে দেই না। এই পানিটা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখছিলাম আমি কুদরতে হাত দিয়া। ও আল্লাহ বলে, মওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে। ঠিক না বেঠি? ও আল্লাহ বলে, মওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে। বান্দারে তোর চৌকের পানি জানো না কত যে দামি, পানি জমা তাকে মওলা রহমতের কোলে। আল্লাহ বলে, মওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে। বান্দারে তোর চৌকের জল নিবাইব দুজকের অনল। আল্লাহু আকবার। ও বান্দারে তোর চৌকের বানে চাইয়া তাকে তোমার মাওলা রাত্র দিনে ডাকিনি দাও একবার গফফার বলে। আল্লাহ বলে, ও মাওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে। ও নজুয়ান ভাইও, মুরব্বী বাবারা, কে কে আছেন যে আজকে থেকে নামাজ কাজা করবো না, আর মিথ্যা কথা বলবো না, গুনার সাগরে পাও রাখবো না? হাতটা উঠায়া আমার আল্লাহরে একটু দেখাও, আল্লাহরে একটা ডাক দাও না। আল্লাহ আজকে তওবা করিতেছি, জীবনে আর কোনো গুনাহ করব না, আপনি কবুল করেন, আমিন। কষ্ট পাইতেছেন আব্বা? চলবো কিছুক্ষণ সময় চলবো? আমি না সারা রাত না। হ্যাঁ তারা হীন থেকে কইতেছে সারা রাত চলে, তারা হীন থেকে কইতেছে আজরাইল কানা গুশ শোনো রে ও মানুষ, আজরাইল কানা গুশ শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। অমনাই সকালে যাইবা কালি 3 টুকরা কাপড় লইয়া, অমনাই সকালে যাইবা কালি 3 টুকরা কাপড় লইয়া। ঠিক না ঠিক? অত্ত করি ব্যাংক ব্যালেন্সের মিছা খবরাই, ও তুমি অত্ত করি ব্যাংক ব্যালেন্সের মিছা খবরাই,
আজ মরিলে কাল দুদিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পরিয়া ও মনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া ও মনে সকালে যাইবা কালি তিন টুকরা কাপড় লইয়া এর চেয়ে বেশি কিছু নেওয়ার সুযোগ আছে কারো নাই। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ও মুসলমান তাকওয়া অর্জন করে মুসলমান হয়ে মরণ বরণ করো। তা হইলে বোঝা গেল এখনো মুসলমান হতে পারি নাই, ঠিক না? এখনো মুসলমান হতে পারি নাই। আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি তোমাদের সামনে। আল্লাহর নবী বলেছেন, পাঁচটা নিয়ামত আল্লাহ তোমারে দান করছে। বেড়া বলেন বেড়ি বলেন নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচটা নিয়ামত দিয়েছেন। কয় পাঁচটা নিয়ামতের কদর যদি কেউ করে তা হইলে কি হবে, কদর যদি না করে তা হইলে কি ক্ষতি হবে। কয় পাঁচটা নিয়ামতের কদর যদি করে তারপরেও তার কাছ থেকে চলে যাবে, কদর না করলেও চলে যাবে। কয় কদর করলে জান্নাতি, কদর না করলে জাহান্নামী। কদর করলে পাঁচটা নিয়ামতের কদর করলে কি ভাই, কি বলেন রাসূল বলেন পাঁচটা নিয়ামতের কদর করলে জান্নাতি। কয় পাঁচটা নিয়ামতের কদর যদি না করো বান্দা তুমি জাহান্নামী। আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? অনেকে আছে অনেক সময় চলে গেছে, কয়েকটা চলে গেছে। মুরব্বি বাবা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, লা আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলবে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। যার ভিতরে তাকওয়া আছে যুবক হইলেও গুনাহ করে না। যার ভিতরে ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয় নাই 80 বছরেও বান্দা গুনাহ ছাড়ে না। বলেন ঠিক না বেঠিক? 80 বছর বয়স হইলেও বান্দা গুনাহ ছাড়ে না। আর যে বান্দার ভিতরে তাকওয়ার দৌলত আছে এই বান্দাটা যৌবন সময়েও গুনাহ করে না। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট। আমার বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের মতো প্রেসিডেন্ট না। আমার দেশের যারা ক্ষমতায় যা এরা মনে করে দেশটা মনে হয় আমার বাপ দাদার কামাই। আর আসতে কোন ঠিক না বেটি? হালাল হারাম মানে তলে দেও খাইব উড়ে দেও খাইব, কোনটা জায়েজ কোনটা না জায়েজ যাচাই করার সুযোগ নাই, এলেম নাই, ঠিক না বেটি? যাচাই করবো এলেম করতে পাইব। আমারে যদি কয় হুজুর এটা স্বর্ণ না রূপা, স্বর্ণ না দস্তা, এটা একটু যাচাই করে দেন, আমি কিতা কইয়াম? কই না আমি কিতা কইয়াম? ডায়াবেটিসের রোগী আমার যে আমার ভারত লিয়া যেতে হুজুর একটু একটা প্রেসক্রিপশন করে দেন, এমন দেম ওষুধ লেখে আমার খাইতে খাইতে মরব, ঠিক না? কারণ এইটা তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? এ বর্তমান সময়ে উমর চিন্তা করে দেশের মানুষ গুণা করলে আমি আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আর আমার দেশের যাদের হাতে ক্ষমতা যা এরাই আগে অপরাধ করে। জুড়ে বলেন ঠিক না বেটি? এরা আগে কয় ডানে বামে যা আছে নিজে খাই লই। এটা মাইক সারা কইছি, আমরা কোন চলুন খারাপ লাগতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক আরে নিজের আওয়াজ করতে লাগলেন, উমর তুমি দেশের প্রেসিডেন্ট, তোমার রাজ্যের ভিতরে মহিলা গুনাহ করে। আল্লাহর নবী সাহাবী হাঁটি হাঁটি পা পা করে এই মহিলার দরজার সামনে দাঁড়াইলেন, আওয়াজ দিয়া ডাক দিলেন, ও মহিলা
ঘরের ভিতরে গভীর রজনীতে গান করো, দরজা খোলো, দরজা খোলো। খলিফাতুল মুসলিমিনের মনের ভিতরে তাকওয়া তামান্না হইল, এই মহিলার বিচার করবে, অবশ্যই কোনো ধরনের খারাপ কাজের ভিতরে মহিলা লিপ্ত হয়েছে। আল্লাহর নবী সাহাবী দরজায় আওয়াজ করেন। আমরা এতক্ষণ ভাবতেছিলাম মহিলাটা মনে হয় আসলেই গুনাহগার, আসলেই মহিলাটা গুনাহগার না, নেককার আল্লাহ ওয়ালি একজন বান্দি। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আগারি রুমের দরজার কাছে গেলেন, যাইয়া মহিলারে যখন বারবার ডাক দিলেন, মহিলাটা একবারে রুমের থেকে বাইর হইবে চাইলেন, কিন্তু যেমনি দরজায় আওয়াজ করে মহিলা আর বাহির হইলেন না, ঘরের একটা কোনারায় চলে গেলেন, 2 টাকা তুটায়া আল্লাহরে ডাকতে লাগলেন, আয় আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে, এই যে একজন ভিন্ন পুরুষ আমার রুমের দরজায় আওয়াজ করে, লোকটার উদ্দেশ্য 2টা হতে পারে। লোকটা যদি চোর হয় তাহলে আমার অর্থ সম্পদ নিয়ে যাবে, আর লোকটার যদি চরিত্রে বাজাল হয় আমার যৌবনে কলঙ্ক লাগাইবে। এই 2টা উদ্দেশ্য নিয়ে তো মানুষ রাত্রে আরেকজনের ঘরে উঠে, ঠিক না বাজা? মহিলাটা দেখেন কেমন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দি দোয়া করলেন, আয় রব্বি কারীম, আল্লাহ গো আপনি আমারে সাহায্য করেন। খলিফাতুল মুসলিমিন ঘন্টাকে ঘন্টা সময় দাঁড়ায় তাইকা এবার হুমকি দিতে লাগলেন, ও মহিলা, তাড়াতাড়ি দরজা খোলো, যদি তুমি দরজা না খোলো বেড়া ভাঙ্গিয়া অলটফকায় রুমের ভিতরে ঢুকবো। কিতাবের ভিতরে এসেছেন, কেউ লিখেছেন অলটফকায়া, কেউ লিখেছেন বেড়া ভাঙ্গিয়া খলিফাতুল মুসলিমিন রুমের ভিতরে ঢুকলেন। এইদিকে আল্লাহর বান্দি, এমন নেককার বান্দি দোয়া করতে লাগলেন, আয় রব্বি কারীম, আল্লাহ আমার সাহায্য তুমি ছাড়া কেউ করবা না, আমার কেউ নাই, অভিভাবক নাই, আল্লাহ গো এই যুবকের হাত থেকে আমাকে রক্ষা করো। আয় আল্লাহ, আমি তোমাকে ভয় করি, আমি তোমার জাহান্নামকে ভয় করি। আল্লাহ, এই লোকটা যদি রুমের ভিতরে ঢুকায় পড়ে আমার সম্পদ যদি নিয়ে যা, আমি কোনো দাবি রাখবো না, কিন্তু আমার ইজ্জতের জিম্মাদার তুমি হইয়া যাইও। এমনি কে জানি রে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন, আয় বান্দি আমার, চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে গেলাম। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এখনো আছে। আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও দুনিয়ার মুমিন, তোমার চেষ্টা যেই জায়গায় শেষ হয়ে যা, সেখান থেকে আমি আল্লাহর নসরত শুরু করে দেই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন বান্দা, তোমার চেষ্টা যেখানে শেষ হয় সেখান থেকে আমি আল্লাহ পাক তোমারে সাহায্য শুরু করে দেই। মহিলারে আল্লাহ ডাক দিয়া বললেন, ও মহিলা, তুমি মুমিনা নারী, তোমার ইজ্জত এবং সম্পদের পাহারাদার আমি হয়ে গেলাম। এটার আশপাশে কি হুজুর কয়েল জ্বালাইছেন নাকি? আয়া কয়েলের দাগ লাগতেছে। কষ্ট হইব ফেরা, এত মানুষের ভিতরে কায়া কইতা করতে পারবো। আচ্ছা, আপনারা কষ্ট না হইলে বন্ধ করে একটু সময় এই কাছের যেটি আছে। খলিফাতুল মুসলিমিন দেখেন কেমন বিষয় ভিতরে পড়ে গেলেন। মহিলা দোয়া করলেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। আল্লাহ বললেন, বান্দি, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন রুমের ভিতরে ঢুকলেন, আরে বর্ণনা করেন, তাকায় দেখি রুমের একটা কোনারায় চলে গেছে, মিটি মিটি আওয়াজ করিয়া হাত 2টা উঠাইয়া আল্লাহর সঙ্গে কি যেন কথা বলতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন রাগে রাগান্বিত হইয়া মহিলার পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ও মহিলা, সত্য করিয়া বলো
কোন যুবকের উরুর উপর মাথা রেখে গান করেছিলে? মহিলাটা মাথাটা নিচু করে দিলেন, আওয়াজটা ছোট করে দিলেন, ডাক দিয়া বললেন, আরে যুবক ভাই, তুমি বলেছ আমি গান করেছি, আসলেই না না, তোমার কথা সত্য না, আমি কোনো গান করি নাই, আমি কোনো ভিন্ন পুরুষের সঙ্গে সময় কাটাই নাই। খলিফাতুল মুসলিমিন কোনো কথাই শুনলেন না, আবার বললেন, মহিলা সত্য করিয়া বলো, কোন যুবকের উরুর উপর, কোন যুবকের গলা ধরে ধরে তুমি প্রেমময় গান করতেছিলে? মহিলা আস্তে করে উত্তর দিলেন, না, আমি কোনো যুবকের গলা ধরে গান করে নাই। এবার খলিফাতুল মুসলিমিনের মেজাজ গরম হয়ে গেছে, তরবারি উঠায় বললেন, ও মহিলা, এবার যদি সত্য কথা না বলো, এই যে তাকায় দেখো তরবারি, দেখো থেকে কল্লাটা আলাদা করে দিব। ও এলাকার আম্বা, যার কানে আমার মাইকের আওয়াজ পৌঁছে, এই মহিলাটাও একজন মহিলা, তুমিও একজন নারী, এই মহিলাটাও নারী, এই মহিলা কোরআনের পিএইচডি করেছে, তুমি ইন্টারনেটের পিএইচডি করেছো। হ্যাঁ, আপনি কোম্পানিতে যায় দেবেন, বা দেখতেছে ইন্ডিয়ান ছবি, আর দোয়া করে, হুজুর আমার হুটটা না, আমার হুটটা না, বুঝছেন? আমার হুটটা না, বড় একজন হুজুর, আর তুই তো ওটি ভালো না, এটি কয়ে গেলে আগামী বছর হুজুরও কইব, সব বক্তা আনবেন, মুস্তাকিম বিল্লাহ সিরাজিরা দোয়াও চাই, মাফও চাই, উচিত করলে বেহি তো লাগে। হ্যাঁ, আপনি খালি উচিত করে যে বেডিরা 14 বছর ধরে বিয়া হচ্ছেন, খাওয়াইতেছেন, ডাল দিতেছেন, ভাত দিতেছেন, সব দিতেছেন, খালি উচিত করে দেবেন যে 14 দিন পর্যন্ত তরকারির খালি লবণই বেশি, খালি লবণই বেশি। রাগ কথা আছে না বা মুরব্বী বাবা? খলিফাতুল মুসলিমিন যেমনি তরবারি দেখাইলেন, দেখবেন ইমানদারের ইমানে যখন প্রেসার করা হয়, আল্লাহ পাক মুমিনের ইমানের পাওয়ার কোটি গুণ বাড়ায় দেয়। মহিলাটা ইমানের পাওয়ারে পাওয়ারফুল হইয়া বসা ছিলেন, বসা অবস্থা থেকে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া এবার প্রশ্ন ছুড়লেন, কথা কাটাকাটি শুরু করে দিলেন। ও যুবক ভাই, একটা কথা তোমার কাছে আমি জানবার চাই, আমি বলি গান করি নাই, তুমি বলো গান করেছি, তুমি আমার তরবারি দেখাও, কল্লা আলাদা করে দিবা, দেহটা বিচ্ছিন্ন করিয়া দিবা, সবটাই আমি মেনে নিলাম, অল্প সময় তোমার কথাটাই মেনে নিলাম, আসলে আমি গান করি নাই। কিন্তু যুবক রে, তুমি তো আল্লাহওয়ালা, তুমি তো তাকওয়াওয়ালা, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকতো তাহলে আমাকে বিচার করার জন্য আসতা না। তুমি তো মুমিন, তুমি যদি মুমিন না হইতা তাহলে আমার বিচার করার জন্য আসতা না। তাহলে তোমার একটা কথা আমি শোনায় দেই, আমার অপরাধ হইল একটা, আর তুমি আমার রুমের ভিতরে ঢুইকা অপরাধ করেছ 4টা। আল্লাহু আকবার! অপরাধ কার বেশি হয়ে গেছে? খলিফাতুল মুসলিমিনের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আরে এমন ভয়, হুজুর কিছু কইতেছ না? আপনারা যদি মানে আমি চিন্তা করতেছি, আচ্ছা, এই যে আমাদের টাইম শেষ হয়েছে, কোনটা কথা? হ্যাঁ, আধা ঘন্টা লাগবো তো, আরো আধা ঘন্টা লাগবো তো, বালা তো সামনে রয়েছে। মুরব্বী বাবা, নওজোয়ান ভাইও, তোমাদের ভালোবাসা দেখে আমার দিলটা ভরে গেছে, এই ভালোবাসাটা যেন আল্লাহ জান্নাতের জন্য কবুল করে পড়েন, আমিন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও যুবক ভাই, তোমাকে আমি চিনি না, কিন্তু তোমার কথাটা আমি মেনে নিলাম। আমি অপরাধ করেছি একটার কারণে যদি আমার কল্লা কাটা যায়, একটার কারণে যদি আমার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হইল, একটা অপরাধের অপরাধ বেশি, তুমি যে আমার রুমের ভিতরে ঢুকা তুমি 4টা অপরাধ করেছ, বলো অপরাধী বড় কে? খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আরে সর্বনষ্ট হয়ে গেল, করবার চাইলাম কি, হয়ে গেল কি? ঠিক না? করবার চাইছিলাম কি, আইছিলাম বিচার করতাম, বিচার দমুর রুডে। হ্যাঁ, এক মুসিবেটা বয়স হয়ে গেছে, গাঙ্গের হারো বইতে কে জুতা শিলা মুসিদ তো কয় নাকি,
মুসি বেটা না সামার কোনটা কর মুসি বেটা জুতাত কালি করে বয়স হয়ে গেছে বাড়ি থেকে মেলাটা গুদারা ঘাট তে বয়স জন হয়েছে যাইলে আইলে কষ্ট হয় বাদার একদিন কইতেছে রাম একটা গুড়া যদি আমার দিতা তাহলে এই শেষ বয়সে গুড়ার উপরে উঠিয়ে আমি যাইতাম হেন গুড়ার উপরে উঠিয়ে হেন যাইতো আইতো একটু শান্তি পাইতো আর কি তো কিছুদিন যাইতে না যাইতে আগে তো এই যে হুন্ডারা আছেন তো গুড়া দে দারোগা যাইতেছে যে গুড়ি দিয়ে যাইতেছে পাশে একটা ছোট্ট বাচ্চা গাঙ্গের হারও তো যায় দেওয়া না বাচ্চা তো তার হিটটা যাইলে কষ্ট হইব এমনি মুসিরে ডাকতেছে কিসে কিছে হ্যাঁ মনে মনে কইতেছে রাম বুধ আমার কথাটা শুনছে রাম বুধ আমার কথাটা শুনছে কইতেছে হ্যাঁ জনাব কে লেগে কইতেছে আমার এই গুড়ির বাচ্চাটা কান ধরে এই নদীটা বার করে দিই হ্যাঁ নিতাছে কান ধরে নিতাছে আর কইতেছে লেকিন উল্টা সমঝিলে রে রাম ও রাম লেকিন উল্টা সমঝিলে রে রাম দারোগা কয় এটা কি কস কয় রামেরে কইসলাম যে গুড়ার উঠে আমি উঠতাম মানে রাম এলে খেলছে উল্টাটা গুড়া উঠতেছে আমার উঠে খলিফাতুল মুসলিমিন বিচার করতে চাইলেন অপরাধী বড় হয়ে গেলেন কিন্তু মনে মনে আনন্দ পাইলেন ও রব্বি কারীম আল্লাহ দেশটা যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায় দেশটা যদি সুন্নাহ দিয়ে চালানো যায় তাহলে এই দেশের প্রেসিডেন্ট যদি অপরাধ করে দেশের জনগণ তারে শুধরায়া দেয় সুবহানাল্লাহ উনি খুশি হয়ে গেলেন চিন্তা করলেন ঠিক আছে মহিলাটা তো দুর্বল না একটা অপরাধ করেছে খলিফা ডাক দিয়া বললেন ও বোন আমার কোন অপরাধটা তুমি করেছো তোমার কাছে জানবার চাই এমনি মহিলা ডাক দিয়া বললেন কথা বলেন না ভাই ও মহিলা তুমি বলো তো বলো এমনি মহিলা বলতে লাগলেন আরে যুবক কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা আমি কিন্তু জানি না কিন্তু মনে রাখো বাঙ্গা করে থাকতে পারি এলাকার ভিতরে থাকতে পারি অল্প বয়স্ক নারী হতে পারি আমি কিন্তু দুর্বল না কয় কেমন দুর্বল না কয় আমি আল্লাহ পাকের কুরআনে কারীমের 6666 আয়াতের হাফেজা আমি হাফেজা নারী সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন ক ও বোন আমার যেহেতু হাফেজা নারী তাহলে আপনি দয়া করিয়া তিলাওয়াত করে আমাকে শোনান কোন অপরাধটা আপনি করেছেন এমনি মহিলা কয় যুবক শোনো আল্লাহ পাকের কুরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছে আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করিয়া একটা বিধান জারি করে দিয়েছেন এই বিধানটা আমি লঙ্ঘন করেছি এই যুবক দে আমাকে শাস্তি দে যত ধরনের শাস্তি দিবা মেনে নিব কিন্তু যুবক ভাই তোমার কাছে আমার কথা তোমার পরিচয় দাও কোথায় তোমার বাড়ি কিবা তোমার নাম কিবা তোমার বাবার নাম কোন মহল্লায় বসবাস করা কই এইটা দিয়া কি করবেন কই তোমার মনে হয় জানা নাই যেই এলাকার ভিতরে তুমি দাঁড়ানো যেই রুমের ভিতরে তুমি দাঁড়ায় আছো এই এলাকাটা হইল হযরত উমরের এলাকা হযরত উমরের কাছে তোমার নামে মামলা দিব আগামী কালকে সকালবেলা উমর তার বাগিনী দিয়া তোমার বিচার করাইব আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন কয় ইন্না লিল্লাহ বেটি কয় কি মহিলা কার সাথে কথা কয় খলিফাতুল মুসলিমিন কয় ঠিক আছে আমার পরিচয় পরে দিব দেখেন মহিলাটা কোরআনের কেমন পিএইচডি করেছেন মহিলার সঙ্গে কথা বললেন ও বোন আমার আগে আমি জানতে চাই তুমি বলেছো 21 নম্বর পারা 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত এইটা মানি না তেলাওয়াত করে শোনাও এমনি মহিলা তেলাওয়াত শুরু করে দিলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين যুবক ভাই আল্লাহ পাক
সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করিয়া দুনিয়ার সমস্ত বেড়া আর বেড়ি, সমস্ত নারী আর পুরুষকে একটা আওয়াজ করেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বিধান গইল যত ধরনের গান আছে, দলের গান বলেন, যাত্রা গান বলেন, বাউল গান বলেন, আরে টেপ রেকর্ডারের গান বলেন, টিভি আর সিনেমার গান বলেন, সমস্ত ধরনের গান আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আমি গান করেছি, হারাম অপরাধ, হারাম কাজ করেছি, এইটার জন্য যদি আমার কল্লা আলাদা হয়, এইটার জন্য যদি এত শাস্তি হয়, তা কইলে তুমি যে 4টা বিধান লঙ্ঘন করেছ, তোমার কি বিচার হবে না? তোমার বিচার হইতো না? খলিফাতুল মুসলিমিন কয়, ঠিক আছে বোন আমার, বুঝতে পেরেছি আপনি একটা অপরাধ করেছেন, কোরআন দিয়ে দলিল দিয়েছেন। ও বোন আমার, এবার আপনি বলেন আমি যে 4টা অপরাধ করেছি, কোন কোন অপরাধটি আমি করেছি? কয় এমনে হবে না। কয় কেমনে? কয় তুমি তাকওয়ালা, তুমি আল্লাহওয়ালা, আমার বিচার করবা, তোমার পরিচয় যতক্ষণ না পাইব ততক্ষণ পর্যন্ত আমি বিধানগুলো জানাইয়া দিব না। এমনি মহিলার সামনে তো খলিফা উমর দেখাইদা না, বিধান তার জানতে হইব। আস্তে করিয়া কয়, বোন আমার, আমি তো মুসলিম, মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান, এটা গর্বের বস্তু। যেমনি বলেছে মুসলমান, মহিলা এমনি লুকমা দেওয়া শুরু করলেন। ও যুবক ভাই, তা কইলে তুমি যে মুসলিম দাবি করলা, তুমি 1 নাম্বার না 2 নাম্বার আসেনি? 1 নাম্বার 2 নাম্বার আসেনি? হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, উড়ে দাও কা তোলে দাও, মসজিদও যা। আপনারা গাছ আতানাবো তো খুব কম, এটা খুব কম, শহর বাড়ি তো। মুরব্বী বাবা, দিলটা নরম করিয়া শোনেন, খলিফাতুল মুসলিমিন কয় 1 নাম্বার আর 2 নাম্বার কি? মুসলমান তো মুসলমানে কয় না যুবক রে। 1 নাম্বার মুসলমান যদি কয় তা ঘরের ভিতরে ঢুকার সময় বিবেচনা করে ঢুকতা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন দিলের ভিতরে বড় আনন্দ পায়। দেশের প্রজা যারা প্রজা আছে, দেশের জনগণ যারা আছে, এদের ভিতরে তাকওয়া লালন হয়ে গেছে। আমি উমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে না। আরে আনন্দিত হইয়া খলিফাতুল মুসলিমিন বললেন, বনগ আমাকে ক্ষমা করে দেন। কয় ক্ষমা করব পড়ে, তুমি যে মুসলমান বলেছ, আমিও তো বলেছিলাম 21 নাম্বার পারা 31 নাম্বার সূরা লুকমানের 6 নাম্বার আয়াত, তুমি কিন্তু মানো নাই, তুমিও তো মুমিন, তুমিও তিলাওয়াত করে শোনাও। মহিলার সামনে যদি বলে যে আমি দেশের প্রেসিডেন্ট উমর, তাহলে বেকায়দা হয়ে যাবে, পরিচয় দিতে শেষ হবে, মহিলা হার্ট ফিল করতে দেরি করতো না। পরিচয় দেওয়ার সাথে সাথেই তো মহিলা হার্ট ফিল করে মারা যাইব। খলিফাতুল মুসলিমিন তিলাওয়াত শুরু করলেন ভিন্ন কায়দায়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ঘুমা যাচ্ছে না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন অনেক কথা বলার পর দিয়া নিজের আত্মসমর্পণ করলেন। ও বোন আমার, আমাকে ক্ষমা করে দেন, এমন অপরাধ আর আমি করব না। হযরত উমর কয়, করবার কি চাইলাম, হয়ে গেল কি? অপরাধ তো আমার হয়ে গেল। ও বোন আমার, 4টা অপরাধের কথা আমি জানবার চাই। এমনি মহিলা কয়, যুবক রে, আমার তো মনটা চাই তোমারে শোনাইবার, তিলাওয়াত করতে পারবো না। কয় কেন পারবেন না? আপনি না কোরআনের হাফেজ। বলে যুবক রে, তিলাওয়াত যে করব, তোমার সামনে আমি হারাম, আমার সামনে তুমি হারাম। হ্যাঁ, মহিলার সামনে খলিফাতুল মুসলিমিনের পর্দার বিধান আছে না নাই? কয় যুবক রে, তোমার সামনে দাঁড়ানো আমার জন্য হারাম, আমার জন্য তুমি হারাম, সুতরাং তুমি মাহরুম গায়ের মাহরুম, তোমার জন্য আমি জায়েজ নাই, আমার জন্য তুমি জায়েজ নাই। যেমন চেহারার একটা
একটা বিধান আল্লাহ দিয়েছেন, তেমন মহিলা জাতির কণ্ঠেরও একটা বিধান দিয়েছেন। কয় কি বিধান দিয়েছেন? কয় আমি যদি তোমার সামনে মায়া করিয়া সুন্দর করিয়া সুলালিত কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তোমার ভিতরে যদি এমন একটা লিপ্সা তৈরি হয়ে যায়, আর মহিলার কণ্ঠটা কতই সুন্দর, কতই না ভালো লাগে। এই রূপটা আমরা ভিতরে আছে না? না, ওরে বাবা এবার রে বাবা, অমুকের গানটা শুনলে দিলে ভরিয়া যা, বেডি কবারটা যা, হ্যাঁ কবলি দিলে ভরিয়া যা, আছে নি? জামা বউ চোখরে লাগে কিলাকিলি করে কইতাছে, খাডাসের ঘরের খাডাস, তোরে বেহরি আমি, আমার জীবন শেষ, আমার জীবন শেষ। তোররাও শুনলে মনটা কতটা কুলে যায়, দুধ হাউসের ভিতরে উড়ি, শরীর ঠান্ডা হয় না। আর এই বাসার ভাবির গপটা শুনলে এখন শরীরটা ঠান্ডা হয়ে যায়। আছে না? না, এই রোগটা আছে না? না, দোস্ত আবার মহিলাটা কত বড় আল্লাহওয়ালা। মহিলাটা ডাক দিয়া বললেন, যুবক, তুমি যদি আমার কণ্ঠ শুই না এমন একটা তৈরি হয়, তাহলে তুমিও গুনাহগার হইবা, আমিও গুনাহগার হয়ে যাইব। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আহারে মহিলার দিলটা তো নরম করা সম্ভব না, যেভাবে নরম করা দরকার এইভাবে আমার নরম করতে হবে, না কইলে বিধান আমি জানতে পারবো না। বুদ্ধিমান সাহাবী চিন্তা করিয়া ডাক দিতে লাগলেন, মাগো আমার একটা আবেদন আপনি রক্ষা করেন, আমি আপনারে মা ডেকেছি, মা ডাকলে দেখবেন 80 বছরের নারীও খুশি, 20 বছরের মেয়েও খুশি, ঠিক না? আমি নেত্রকোনাতে আইছি, আসার পরে এই নয় সেটা বিপদে পড়ছি। একটা মেয়ে কলেজে যাইতেছে, কলেজের ছাত্রী, আমি এমন বিপদে পড়ছি কেউ নাই, আমি যদি ডাক দিই, মাগো একটু এদিকে আসে, আমি একটা বিপদে পড়ছি, আমার একটু পানি খাওয়াইবা, বাচ্চাটা আইব কি আইতো না? আজ যদি আমি কই ম্যাডাম আমি দেখে ওটা কাটাস না হুজুর রে, হ্যাঁ? বুদ্ধিমান সাহাবী দিলটা নরম করলেন, এমনি মহিলার দিল নরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, যুবক রে, মা যেহেতু ডেকেছ, তা কইলে তোমাকে শোনায় দেই, তুমি 1 নাম্বার কোন বিধানটা করেছ, 1 নাম্বার কোন বিধানটা লঙ্ঘন করেছ? আল্লাহ পাকের কুরআনে কারীমের 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরা বাকারার 189 নাম্বার আয়াতের বিধানটা তুমি লঙ্ঘন করেছ। পারবেন কি ইমানি আওয়াজ দিয়া পড়তে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় বোন গো, মা গো আমার, একটু তিলাওয়াত করে শোনান। এমনি মহিলা তিলাওয়াত শুরু করে দিলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন দুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও যুবক ভাই, আল্লাহ পাকের প্রথম বিধান লঙ্ঘন করেছ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কারো রুমের ভিতরে যদি ঢুকতে হয়, কারো ঘরের ভিতরে যদি ঢুকতে হয়, ওয়াল টপকায়া বেড়া ভাঙ্গিঘা ঢুকতে পারবা না, সদর দরজা দিয়া ঢুকবা, মেন দরজা দিয়া ঢুকবা। বিধান করেছেন কে? জোরে বলেন, বিধান করেছেন কে? কয়টা বলছি? 4টার মধ্যে কয়টা বলছি? একটা বলছি, রয়েছে কয়টা? দ্রুত গতিতে শেষ করে দেব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ভাবলেন, আহারে কামটা তো সর্বনাশ হয়ে গেছে, প্রথমটাই তো আমার অপরাধ হয়ে গেছে। এমনি ডাক দিয়া বলেন, ও মা, আবার 2 নাম্বার কোন বিধানটা লঙ্ঘন করেছে? মহিলা বললেন, যুবক রে, আল্লাহ পাকের কুরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছ। মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা, তিলাওয়াত করে আপনি শোনান। মহিলা তিলাওয়াত শুরু করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, যারা বলো আমি ঈমানওয়ালা, যারা বলো আমি তাকওয়াওয়ালা, যারা বলো আমি আল্লাহকে ভয় করি, যারা বলো আমি পরকালকে বিশ্বাস করি, তোমাদেরকে আল্লাহ ওয়াজ করেন, কয় কারো বাড়িতে যখন ঢুকতে চাও, কারো বাড়িতে যখন ঢুকবা, বাড়িওয়ালার অনুমতি নিবা। কারো বাড়িতে ঢুকতে কইলে বাড়িওয়ালা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তোমার জন্য মঙ্গল, বাড়িওয়ালা যদি অনুমতি না দেয় তাহলে তুমি ঘুরিয়ে আসবা, এইটা তোমার জন্য মঙ্গল। বাড়িওয়ালা যদি অনুমতি না দেয় আর তুমি প্রবেশ করো, এইটাই তোমার জন্য কুমঙ্গল, খারাপ। বিধান কি? 2 নম্বর বিধান হলো যে তুমি যে আমার বাড়িতে ঢুকছো, এবার তুমি বলো, তুমি যে আমার বাড়িতে ঢুকছো, আমার স্বামীও বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে নাই, আমিও তোমাকে অনুমতি দেই নাই, বিনা অনুমতিতে ঢুকেছ, তোমার বিচার কি আল্লাহ করবে না? আজকে আমার হাত থেকে বাঁচতে পারো, উমরের হাত থেকে বাঁচতে পারো, কিন্তু আল্লাহ পাক তো দেখেন, আল্লাহ পাকের কাঠগড়া থেকে তুমি বাঁচতে পারবা না। বাঁচতে পারবে কেউ? হ্যাঁ, জোরে বলেন, পারবে? একটা গুনাহ আমি করেছি, দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ দেখে কি দেখে না? কই মনে মনে ভাবনা করেছি, দুনিয়ার কেউ দেখছে না। কে দেখছে? যারা বলেন কে দেখছে? আল্লাহ কয় আমি কেমন দেখা দেখি, ওয়ায়ালামু মা ফিস সুদূর, কয় আমি আল্লাহ এমন দেখা দেখি রে, রাতটা যদি অন্ধকার গভীর রজনী হয়, আবার যদি অমাবস্যা রাত্র হয়, রাত্রের ভিতরে যদি আবার ঝড় বৃষ্টি হয়, রাত্রটা যদি আবার গভীর জঙ্গল আর মাঝখানে হয়, ছোট্ট একটা কালো পিপিলিকা হয়, পিপিলিকার ছোটো ছোটো পাউটা যে লড়ে, এইটাও দেখি, শব্দটা যে করে এইটাও আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না না, শুধু এইটা না, এইটা তো মানুষ কোনো না কোনো যন্ত্র দিয়ে দেখা সম্ভব, আমি আল্লাহ এমন দেখি। ওয়ায়ালামু মা ফিস সুদূর, কয় এমন দেখি রে, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাইছে, স্বামীর মনে কি কল্পনা আর জল্পনা স্ত্রীর মনে জানা নাই, স্ত্রীর মনে কি কল্পনা আর জল্পনা এইটা স্বামীও বলতে পারে না। এই জন্য তো সকালবেলা উঠিয়া দেয় স্বামীর অর্ধেকটা বেসের বাজে গেছে, অঘটন হয় না? বুঝছেন তো আপনারা? হ্যাঁ, দেখছেন স্ত্রী স্বামীরে মাইরা ফালাইছে, স্ত্রী স্বামীরে মারছে, স্বামী স্ত্রীরে মাইরা ফালা, সাথে কি বিছানায় ঘুমাইছে, স্বামীর মনে যে কল্পনা স্ত্রী জানেনি। বলেন জানেনি? এই জন্য আল্লাহ কয় ওয়ায়ালামু মা ফিস সুদূর, কয় রাতের বেলা স্বামী আর স্ত্রী কি বিছানায় ঘুমায়, স্বামীর মনে কি কল্পনা স্ত্রী জানে না, স্ত্রীর মনে কি কল্পনা স্বামী জানে না। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মনের কল্পনা জল্পনা দেখি এবং শুনি। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? বলেন এই ক্ষমতা কার? বিধান কয়টা বলছি? 2টা বলছি, রয়েছে কয়টা? ছোট্ট একটা দাবি পূরণ করবেন আপনারা। হুজুর আগে বলছেন ওয়াজ কালেকশনের বস্তু ভিন্ন। হুজুর কি দরকার আপনার মাদ্রাসাত কোনছে না? নগদ কালেকশন কোনটা? নগদ। আচ্ছা যাই হোক বাজান, 2-3 মিনিট সময়, বেশি না, পরে আমি 2টা বিধান বইলা 5টা নিয়ামতের কথা বইলা সবার লিয়ে দোয়া করে দেন। তবে সময় বাজে হইল 45-15 মিনিটের ভিতরে সব কাম শেষ। আল্লাহ পাকের কোরআনে কারিমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 61 নম্বর শেষের দিকে আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। ও যুবক ভাই, আল্লাহ পাক সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের একটা বিধান আছে, আমি আল্লাহ পাকের একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? তুমি যে আমার রুমের ভিতরে ঢুকেছো, সালাম দিছনি। তুমি যে ঢুকছো 3 নম্বর অপরাধ করেছো, তুমি সালাম দেও নাই। এইটা শুধু উমরের বেলা না, এইটা শুধু এই নারীর ঘরে ঢুকার বেলা না,
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে বয়ান করে জানায়া দিলাম, আরে যুবক, আরে যুবতী, ওরে ইমানওয়ালা বেটা, আরে বেডি, সবাই রে আমি আল্লাহ জানায়া দিলাম, কই তুমি যদি তোমার স্ত্রীর রুমে ঢুকো, ঢুকার আগে দিয়ে তুমি সালাম দাও। মায়ের রুমে ঢুকবা, ঢুকার আগে সালাম দাও। সন্তানের রুমে ঢুকবা, সন্তানের রুমে ঢুকার আগে সালাম দাও। মেয়ের রুমে ঢুকবা, মেয়ের রুমে ঢুকার আগে দিয়া সালাম দিবা। বিধান করেছেন কে? জুড়ে বলেন কে? কয় জানা নাই? মা কোন হালতে আছে তোমার জানা নাই, সন্তান কোন হালতে আছে তোমার জানা নাই। তুমি যখন রাসূলের সুন্নাহ মানবা, তুমি যখন বিধান মানবা, আল্লাহ পাক এর ভিতরে ইজ্জত এবং সম্মানের ব্যবস্থা করে দিবে। কারণ হুট করে যে একজনের রুমের ভিতরে ঢোকা, কারণ কোন হালতে আছে বেচারা তো জানা নাই। 4 নম্বর অপরাধটা করেছে যুবক রে, মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটা হারাম। না জানিয়া খারাপ ধারণা করা। রাস্তাতে একটা মেয়ে আর একটা ছেলে যাইতেছে রিক্সা তুটিয়া, মানে একজনের হাতের মধ্যে আর একজনের ধরে রাখছে। আমরা বলে সি 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 হাতি কেমন করছে, কই না আমরা এটা অনেকে এইটা বলতে পারো না। এটা তার স্ত্রী হতে পারে, এইটা তার বোন হতে পারে, এটা তার বাগ্নি হতে পারে, এইটা তার মা হতে পারে, পারে কি পারে না? কিন্তু সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, পরস্তরফ করেছে, এইটার জন্য সে জবাব দিবে। তুমি খারাপ ধারণা করতে পারো না। আরে যুবক, তুমি মনে করেছো আমার রুমের ভিতরে ভিন্ন পুরুষের সঙ্গে আমি গুনার সাগরে ডুবেছি। আসলেই তোমার এই ধারণাটা ভুল। আল্লাহ পাক সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, খারাপ ধারণা না জানিয়া করা হইল হারাম। সুবহানাল্লাহ। 4 নম্বর বিধান বললাম, মুরব্বী বাবারা, আর রাসূলের একটা হাদিস বলেছিলাম, লম্বা সময়ের কথা, 5টা নিয়ামতের কথা। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও রাসূল আমার বলেন, দুনিয়ার উম্মত, 1 নাম্বার তুমি যৌবনের হেফাজত করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনের হেফাজত যদি তুমি করতে পারো, যেই যুবকটা যৌবনের হেফাজত করে আল্লাহ পাকের বিধান মানিয়া চলে, এই যুবকটা 100% আল্লাহর ওলি। যৌবনের হেফাজত এমন একটা সম্পদ, কই যৌবন শুধু হেফাজত করলে আল্লাহর ওলি হইবা তা না। কই যৌবন সময়টা এইটা এত বড় একটা নিয়ামত। কই যৌবন সময় যদি কেউ মেহনত করে, ব্যবসার পিছনে লাগা, ব্যবসা চাঙ্গা হয়ে যা। রাজনীতির পিছনে লাগাইলে টপ লেভেলের নেতা হয়ে যা। সময় মতো যদি যৌবনটা মা বাবার খেদমত করে, আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যা। যৌবন সময় যদি বাংলাদেশ সরকাররা দেয়, বৃদ্ধ হয়ে গেলে তারে সম্মানী ভাতা দেয়। কই যৌবন সময় যদি স্ত্রীরা দেয়, স্ত্রী তার প্রতি খুশি হয়ে যা। আমার আল্লাহ বলে, যুবক রে, এই যৌবন সময়টা যদি আমি আল্লাহরে দাও, এমন একটা সময় আসবে 80 বছর বয়স হয়ে যাবে, 90 বছর বয়স হয়ে যাবে, বিছানায় শুইলে আর দাঁড়াইতে পারবা না। আছে না এমন মুরব্বী? আসরের নামাজ চলে যাবে, মাগরিব চলে যাবে, এশা চলে যাবে। আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার টাইমে নামাজ তালাশ করে, তার আমলনামায় কি গুনাহ লিখবো না? আল্লাহ বলে, না না, আমার বান্দার রেকর্ডটা তালাশ করে দেখ, যৌবন সময়টা তালাশ করে দেখ। যৌবন সময়ে আমার বান্দা আমার গোলামি করতো কিনা? ইচ্ছা করে বান্দা দুর্বল হয় না, আমি আল্লাহ তারে দুর্বল বানাইছি। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, একটু তালাশ করিয়া দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই যৌবন ও বৃদ্ধ বান্দাটা যৌবন সময়ে এই তাফসিরুল কোরআন মাহফিল শুনেছে, মিফতাহুল জান্নাত মাহফিলের আয়োজন করেছে, কোরআন তিলাওয়াত করেছে, তাহাজ্জুদের মুসল্লায় পড়িয়া কান্না করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আল্লাহ বলে, গোলাম ফেরেশতারা আমার গোলামের আমলনামায় 40 বছর
বয়সে কোরআন তেলাওয়াত করলে যেই নেকি হয়, তাসবিহ পড়লে যেই নেকি হয়, দুরূদ পড়লে যেই নেকি হইতো, তাহাজ্জুদ পড়লে যেই নেকি হইতো, জিকির করলে যেই নেকি হইতো, এই নেকি আমার দুর্বল বান্দার আমলনামা উঠায় দে, গুনাহ লিখিস না। اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মত, সুস্থতাকে নিয়ামত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থ তো সময় তোমার হাতে আছে, 2 রাকাত নামাজ বেশি পড়িয়া লও। যখন তুমি অসুস্থ হয়ে যাইবা, 3 জনে ডানা ধরিয়া দাঁড় করাইবো, নামাজ পড়তে পারবা না। হয় না এরকম? ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলেন, এ সম্পদওয়ালা, তুমি শুনিয়া রাখো, সম্পদ তুমি আল্লাহর রাস্তা খরচ করো, তোমার সম্পদ তোমার হাতছাড়া হওয়ার আগে দিয়া। অনেক টাকাওয়ালা আপনাদের এলাকার ভিতরে আছে, কোটি কোটি টাকার বাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে, কিন্তু মাতবরি নাই, 10 টাকা খরচ কইরা চা খাইব। হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? কয় 4টা সন্তান, হুজুর মাশাআল্লাহ 4টা বাড়ি করে দিছি, ব্যাংক ব্যালেন্সে যা আছেন সব নিয়ে নিছে। মানে আপনার কাপড়টা যে আয়রন নাই, কয় টাকা থাকবো, মাতাব্বরি চইলা যাইব। ওগিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলেন, কয় এই সম্পদ থাকতে তুমি সম্পদের কদর করো। কয় কি কদর করবা? কয় সম্পদের শক্তি তোমার হাতে থাকতে আল্লাহ রাস্তায় খরচ করো। এমন একটা সময় আসবে সম্পদ দেখবা খরচ করার সুযোগ নাই। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, 4 নাম্বার হইল তুমি হায়াতটা কদর করো, হায়াতটারে কদর করিনা ক্বাবলা ফাকরিক। বলে অবসর সময় কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। কারণ এমন একটা সময় আসবে যারা কোম্পানিতে চাকরি করে, বউয়ের সাথে 5 মিনিট কথা কইব, আম্মার সাথে কথা কইব, অসুস্থ বাবার সাথে কথা কইব, এইটা পর্যন্ত দেয় না। বলেন দেয়নি? বাথরুমও গেছে, আধা ঘন্টার বিরতি দিয়েছি, বাথরুমে যা দুধ যা ঢুকছে, না জানি যদি পাতলা পায়খানা বড় ফেটটা বিষা, তাইলে 10 মিনিট যদি হয় না জায়গা খায়া না খায়া ধরে যাবার যায় কোম্পানিতে লাগে না? সময় নাই, ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, অবসর সময় কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। যদি অবসর সময়টা কাজে লাগাইতে পারে তাহলে দামি হয়ে যাইবা। দুনিয়ার লাইনে লাগাইলেও দামি হইবা, আখিরাতের লাইনে লাগাইলে আখিরাতে দামি হয়ে যাইবা। কয় কেমন? কয় দুনিয়ার বাড়িতে যদি অবসর সময়টা একটা ছাত্র যদি আরেকটা ছাত্রের চাইতে বেশি মেহনত করে, এই ছাত্রটা চ্যাম্পিয়ন ছাত্র হয়ে যায়। যেই ছাত্রটার হাতে সময় আছে, মেহনত করে না, তার সঙ্গে সে পারে না। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি অবসর সময় কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে তুমি দামি হয়ে যাইবা আখিরাতে। আল্লাহর রাসূল 4 নম্বরে বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ওই হায়াতটারে গনিমত মনে করো মরণ আসার আগে। সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, কই হায়াতটারে গনিমত মনে করো মরণ আসার আগে। কে কে এই কদর করবো চিল্লায় বলেন, হাতটা উঠায় বলেন, ওয়াদা করেন আল্লাহ। আর আরো আস্তে করবেন, আরো আস্তে করবেন, ডাক দেন, আল্লাহ আপনি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নেই। আজকে থেকে আপনার কাছে সাহায্য চাইতেছি, আমাদেরকে সাহায্য করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি বানায় দেন, আমাদের মনের মাকসাদ কবুল করেন, আমিন। দরুদ শরীফ পড়েন। আর কিছু কথা বলবো? আল্লাহ